নমস্কার, আমি প্রতিবাদ ঝুলি থেকে আপনাদের গলা থেকে সোয়েটার বুনে দেখাচ্ছি। এটা আমি কম ঘরের মধ্যে করে দেখাচ্ছি। এটা আপনারা যার যার সাইজ মতন করে দেখাবেন, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেই জন্য আমি কম ঘর। এখানে আমি 35টা ঘর নিয়ে এখানে দুকাটা শুধু সব উল্টো বুনেছি। আর এই ডিজাইনটা সবই উল্টো, সোজা পিঠে উল্টো, উল্টো পিঠে উল্টো, এইভাবে বুনে যেতে হবে। এইখান থেকে আমি বুনলাম, তারপরে আবার হলুদ উল্টো এখানে জয়েন্ট করলাম, করে এখানে সব উল্টো বুনে আসলাম। আর উল্টো যখন বুনবো তখন এই সাদা রিপটা বুনবো না, আবার যখন এই যে সাদাটা বুনেছি তখন এই রিপটা বুনেছি। এইভাবে বুনতে বুনতে যেতে হবে। আর এইখানে আমার 1 2 3 4টা রো আছে। এইখানে আমি এই সামনে পাটে আমি 4টা করে রো বুনেছি। মনে করলে এখানে একটা রো বেশিও বোনা যায়, যেমন এইটাতে আমি 5টা রো করছি, 1 2 3 4 5। এখানে 5টা রো করাতে তাহলে এরকম রাউন্ড শেপ হবে। এখানেও তাই। এখানে আমি 3 লাইন করার পরে আমি হাতের ঘর রেখে নিলাম। হাতের এখানে আমি 20টা ঘর রাখলাম সাদা কাটার মধ্যে, আর এখানে 10টা ঘর নিয়ে হাত শুরু করলাম। কাটার মধ্যে আমি 20টা ঘর রেখে দিলাম। এইখানে আমি 10টা ঘর কাটায় তুলে বাকি আরও 20টা ঘর উঠিয়ে নিলাম, বাড়িয়ে নিয়ে তখন আমি এটা এইভাবে বুনে গেলাম। আর এইখানেও আমি তাই মানে 10টা বুনে এসে, মানে 30টা ঘর যেহেতু, তখন 15টা বুনে আবার 15টা ঘুরে গেলাম। সেইটা আমি এই যে এখানটা দেখাবো কিভাবে ঘুরে যেতে হয়, তাহলে একটু রাউন্ড শেপ হবে আর নিচটা এরকম চওড়া লাগবে দেখতে। এখানে হাতটা আমি এখানে আমি অল্প সরু করে বুনেছি ছোট ঘরে, সেই জন্য আমি এইটুকু দেখালাম প্যাটার্নটা কিভাবে করতে হয়। এখানে হাতটা বুনে তারপরে আবার এখানে আমি জয়েন করলাম, জয়েন করে এইভাবে আমি এখন যাচ্ছি। এইটা পেছন পাট যাচ্ছি। পেছন পাট আমি এখানে কটা করেছিলাম, 1 2 3টা। এরকম পেছন পাটে আমাকে করতে হবে 1 2 3 4 5 6টা করতে হবে। 6টা করে আবার এই যে সামনে পাটটা হবে, 6টা করে হাতা হবে, হাতা হয়ে তারপর আবার সামনে পাট হবে। সেটা কিভাবে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। আর এই যে রাউন্ড শেপটা হয় যে কিভাবে, সেটা দেখাচ্ছি। এখানে আমার রয়েছে 30টা ঘর। এখানে 30টা ঘরের মধ্যে আমি 15টা বুনলাম, উল্টো বুনে আমি ঘুরে যাচ্ছি, আর বুনবো না এই পাশেরটা, তাহলে এই দিকটা একটা লাইন বেড়ে যাবে আর রাউন্ড শেপ লাগবে দেখতে নিচটা। এই যে এখানে আমি আবার বুনে গেলাম, ওই 15টা বুনলাম না, এই 15টা বুনে যাব, বুনে তারপরে আবার পুরোটা যাব। এখানে আমার তাহলে একটা লাইন বাড়বে। এই যে এইভাবে আমি সবটা বুনে যাব, বুনে গিয়ে তারপরে আবার ব্যাক করব, পুরোটা যাব আবার এইভাবে। তাহলে আমার এই নিচে 5টা লাইন হবে, ওপরে 4টা লাইন হবে, তারপরে আবার সাদা জুড়বো। এইভাবে আমার পুরোটা যাবে। পেছন পাট করার পর আমি হাতাটা কিভাবে করেছি সেটা আমি দেখাবো। এইভাবে ছোট ঘরের মধ্যে করে দেখালাম তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার জন্য। এই যে আমি বুনে এসেছি, সাদাটা উল্টো কাটায় সব জয়েন করতে হবে, তাহলে সোজা পিঠে দেখতে ভালো লাগবে। এই রিপটা এই হলুদ পর্যন্ত বুনিনি, এই গলায় 5টা ঘর রিপ করেছি। কিন্তু আপনারা বড় করতে গেলে, এটা আমি ছোট সাইজের দেখালাম প্যাটার্ন, এটা কিভাবে বড় অন্তত 2 বছরের বাচ্চা করতে গেলে এখানে আপনাদের 85টা ঘর নিতে হবে। এখানে 10টা ঘর রিপের জন্য রাখতে হবে, আর এটা 25 25 করে ভাগ হবে। হাতের মধ্যে 25 ঘর নিতে হবে, আর 25 25 50 এখানে থাকবে। হাতের মধ্যে 25 ঘর নিয়ে আবার 50 ঘর বাড়িয়ে নিয়ে, এই যে এখানে যেমন আমি 30টা ঘর 3 ভাগ করা, এখানে আমি 10টা ঘর নিয়েছিলাম। এই হাতের মধ্যে 10টা ঘর নিয়ে আর বাকি 20টা ঘর বাড়িয়ে তারপরে আমি বুনে গেছি হাতটা এই চওড়া। তারপরে আবার এখানে জয়েন করেছি। এখানে জয়েন করলাম যখন, এখানে সিঙ্গেল বুনেছিলাম, বুনে এখানে জয়েন করে এখন এই পেছন পার্ট এই যে চলে যাচ্ছি, এভাবে বুনতে বুনতে চলে যাচ্ছি। চলে গিয়ে এইখানে আমি সামনে এখানে আমি 3টে করেছি। আপনারা 85 ঘরে যখন করবেন, এটা মোটামুটি 6টা লাইন সোজা হলুদের করলে পরে, আপনি যেই রং দিয়ে করবেন এই চওড়াটা 6টা লাইন করলেই আশা করি হয়ে যাবে। সেটা কোনো বাচ্চা হেলদি হলে আপনারা বুঝে সেটা করবেন, কিন্তু খুবই সোজা। এটা এইভাবে করলে পরে একটু একসাথে ঘর নিয়ে করতে একটু অসুবিধা, কিন্তু আর এইখানে নিচে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো সুন্দর করে কেটে এখানে মনে করলে 1 লাইন কুরুশ দিয়ে করে দিতে পারেন, কিংবা কাটা দিয়ে একটু কিছু করে দিলেই হয়ে যাবে।
এটা দেখার সৌন্দর্য ব্যাপার। এইভাবে করে যাব। এই যে এখন যেমন হলুদ বুনে গেছি, তখন এই গলার রিপটা বুনিনি। এখন এই যে সাদা এসছি, এখন গলার রিপটা বুনবো। সাদা 2 লাইন বুনবো। আপনারা যে সরু 2টো লাইন সে যে কোনো কালার দিয়ে আপনারা বুনতে পারেন। এইভাবে এই যে 5টা বুনে নিলাম। আপনারা এখানে যখন 2 বছরের বাচ্চা করবেন তখন 10টা রিপ বুনবেন। আমি এটা ছোট মানে বোঝানোর সুবিধার জন্য, দেখানোর সুবিধার জন্য এইভাবে করেছি। এইভাবে আবার বুনে চলে যাব। তারপর আবার হলুদ লাগবে। আর হলুদের এখানে যখন লাগছে আপনার যে কালার দিয়ে করবেন, এই যে অর্ধেক আসার পরে ঘুরে যাবেন। বুনে এইখানে 15টা ঘর বুনেছি, বুনে 15টা বুনিনি, তারপর ঘুরে গেছি, তারপরে কাটায় গিয়ে এখানে পুরো করেছি। এইভাবে করলে আশা করি হয়ে যাবে। যে এখানে আমি পিছনে 5টা লাইন বুনলাম, 1 2 3 4 5। এখানে আমি একটা নীল রঙের উল জয়েন্ট করলাম, হলুদ উলটা শেষ, শুধু আমি প্যাটার্নটা দেখানোর জন্য। আর এইখানে রিপ আমি 2 আঙ্গুল বুনেছি। এখানে আপনারা পরিমাণ মতো বুনবেন, ওটা সামনের পাটে এই রিপটা হবে। এখানে আমি শুধু দেখানোর জন্য বলে আমি জাস্ট বুনে গেছি এগুলো। এখন হচ্ছে এই যে হাতটা আমি এখন ভাগ করব। পেছন পাটটা আমার হয়ে গেছে, পেছন পাটটা একটু কমই বুনলাম। এই যে এটা এইভাবে এসে জুড়বে, এখানে এইভাবে জুড়বে। হাতাটা বের করব এখন। এই যে এখানে হাতা বেরিয়েছে, সেইটা এখন এখানে বের করব। এখানে কি করলাম, 5টা ঘর রিপের জন্য আর হচ্ছে 10টা ঘর নিলাম। 10টা ঘর নিয়ে এখানে 1 লাইন, এই যে এই লাইনটা সাদা 1 লাইন হয়েছে, পরে আবার জুড়বে তখন 2 লাইন হয়ে যাবে। সেই জন্য এখনই আমি এখানটা নীল উল দিয়ে, নীল উল এখানে গিট দিলাম, নীল উল এখানে গিট দিলাম, গিট দিয়ে এখন আমি এখানে আমার 2টো লাইন হয়ে গেছে সাদা। এখানে আর যখন নাকি জয়েন করবো এখানে 1টা লাইন রইল। তা এখন আমি এখানে ঘর বাড়াবো। এখানে আমি 10টা ঘর নিয়েছি, এখানে 20টা ঘর করব। বুনে বুনে 20টা ঘর করব, বুনে বুনে নেব, এখানে বাড়াবো। এইটা থাকবে, এই হাতেরটা থাকবে। এইখানে আমি গিট দিয়ে নিয়েছি, এই যে এখানে। এখন এই যে 1 এইভাবে তুলে তুলে নেব। এই যে বুনে তুলে নিলাম, 2 এই 3 এই 4 5 6 7 এইভাবে 20টা ঘর বাড়াবো। মানে টোটাল আমার হাতে এই যে এখানে 10টা ছিল, 20টা বাড়িয়েছি, বাড়িয়ে এখানে তাহলে হাতের লম্বাটা হলো, তাহলে টোটাল 30টা ঘর। এই সাইজ অনুযায়ী আপনার যখন আর কি 85টা ঘর থাকবে, 2 বছর বাচ্চা করবেন, তখন এইখানে হয়ে যাবে। এখানে 3টে ভাগ করা হবে, 25 25 25 75 আর 10টা ঘর রিপে 85। তাহলে এইখানে তখন 25টা ঘর বুনে বাকি 50টা ঘর হাতে উঠাতে হবে। তাহলে আমি এখন এখানে 10টা আছে, 20টা ঘর তুলব, তাহলে আমার 30টা ঘর হাতের জন্য হয়ে যাবে। এই যে আমি এখানে নীল দিয়ে 20টা ঘর তুলে নিয়েছি। এখন এইভাবে বুনে যাব। আর সাদা এটা এই কাটার মধ্যে রয়ে গেল 20টা ঘর, ওইটা পরে আবার সামনের পাটের মধ্যে এটা জয়েন্ট হবে, হাতাটা বোনা হয়ে গেলে। এখন আমি এটা সব উল্টো বুনে যাব, এই সাদা নিয়ে সব উল্টো বুনে যাব এইভাবে। আর এইদিকে ওই পাশে ঘর থেকে গেল কাটাতে। মনে করলে আপনারা আর একটা কাটা নিতে পারেন, আমি একটার মধ্যেই করে নিচ্ছি। এইভাবে সব উল্টো বুনে যাব। সব সময় উল্টো বোনা হবে, আর উল্টো কাটাতেই অন্য রঙের উলগুলো জয়েন্ট হবে, নাহলে ওই পাশে দেখতে সোজা পিঠে ভালো লাগবে না। এইভাবে বুনে যেতে হবে। এই যে আমার হাতটা হচ্ছে, এই যে হাত। আর এখানে আমার ঘর 20টা ঘর এখানে রয়েছে। এখানে আমি 10টা ঘর নিয়েছিলাম, 10টা ঘর নিয়ে বাকি এখানে 20টা ঘর বাড়িয়েছি। টোটাল তাহলে আমার হাতে 30টা ঘর। এই 30টা ঘর দিয়ে আমি এই যে হাতটা বুনে যাচ্ছি। আর এই ঘরটা রয়ে গেছে, যখন আবার এই সাদাটা জুড়বো নীলটা করে, এই যে এটা হচ্ছে, এই যে এখন সাদা হচ্ছে, তারপরে হলুদের জায়গায় আমি নীল করব, আর তারপর আবার সাদা করব যখন, তখন এই সাদাটা দিয়ে এই যে এটা জুড়ে নেওয়া হয়েছে, তখন এই ঘরগুলো নিয়ে নেব,
তখন সামনের পাটে এই ঘরগুলো নিয়ে তখন সামনের পাটে বুনবো। এই যে এই ঘরগুলো নিয়ে নেবো। এটা তাহলে হাত হচ্ছে, এই হাত বুনে যাচ্ছি। সাদা জায়গায় গলাটা হবে আর নীল জায়গায় বুনবো না, এইভাবে। এই যে হাতটা আমার বোনা হয়ে গেছে। এখন এখান থেকে ঘর মারতে মারতে এইখানে 15টা ঘর রাখবো। এই 15টা ঘর আবার এই কাটার মধ্যে জয়েন্ট হয়ে যাবে। তখন এই যে হাতটা ফোল্ড হয়ে যাবে, যেটা এখানে হয়েছিল এইখানে আমি এখানে মেরে দিয়েছিলাম। এই যে এখানে এত অবধি মেরেছি, মেরে তারপরে এই বডির সাথে এটা আবার তখন পেছন পাট বোনা হয়েছে। এখন এইটা যখন নাকি মেরে আসবো আমি, এখানে আমি 15টা ঘর রাখবো আর বাকি ঘরটা মেরে দেবো। মারার পরে তখন এইখানে যে 20টা ঘর আছে এইটার সাথে এটা জয়েন্ট হয়ে যাবে। এই ঘরটার সাথে এই ঘরটা জয়েন্ট হয়ে তখন আবার সামনে পাট বোনা হবে, হাতটা থেকে যাবে এইটার মতন। এটা তখন এই যে হাতটা পরে জয়েন্ট করে দেব, এইভাবে বুনলে আমার হয়ে যাবে। সামনে পাটটা পরে দেখাচ্ছি। এই যে এখন এগুলো মেরে আসবো ঘরটা, এইখানে 20টা ঘর 15টা রেখে বাকিটা মেরে আসবো। আমার এখানে টোটাল ঘর আছে 30-35টা ঘর আছে সাদার মধ্যে। তাহলে আমি এখানে 15টা ঘর রেখে বাকি 20টা ঘর মেরে দেব। আর এইখানে রয়েছে 20, তখন 20 আর 15 তো 35 ঘর এখানে হয়ে যাবে। তারপরে সামনের পাটটা বুনতে থাকবো। আবার পিছনের পাট এই যে হয়ে গেছে। এই প্রথমে সামনের পাট বুনলাম, তারপরে হাতা বুনলাম, এই হাতা বুনেছি, তারপরে পেছন পাট গেছে, পেছন পাট বুনলাম, তারপরে এই যে হাতা ভাগ করে নিয়েছি, হাতা হলো, তখন হাতা মেরে দেব। মেরে দিয়ে এইখান থেকে 15টা ঘর নিয়ে এই কাটাটার মধ্যে জয়েন করে দেব, তারপরে সামনে পাট বুনবো। এই যে আমার এখানে হাতাটা হয়ে গেছে। এই যে ঘর মেরে আসছি এখান দিয়ে, এই যে এইভাবে ঘর মারছি। এইভাবে খুব লুজ করে ঘরটা মারতে হবে। খুব লুজ করে ঘরটা মারতে হবে। যে একটা এখানে দুটো নিলাম, উল্টো বুনলাম, খুব লুজ হাতে বুনতে হবে। আবার এখানে নিয়ে নিলাম, আবার দুটো একসাথে বুনে একটা করলাম, আবার এখানে নিয়ে নিলাম, আবার দুটো বুনে একটা করব। মানে এখানে আমাকে রিপের 5টা ঘর রেখে 10টা হতে হবে। 2, 4, 6, 8, 10 আর একটা ঘর মারতে হবে। আবার নিলাম, আবার এটা মারলাম, লুজ হাতে মারতে হবে। তাহলে এখানে 3, 2, 5, 2, 4, 6, 8, 10টা, তাহলে আরেকটা নিতে হবে। নিয়ে এইভাবে খুব লুজ হাতে মারলাম। মেরে এখন এই যে ঘরগুলো আমি বুনে যাব। এই ঘরটা আমি বুনে যাচ্ছি, বুনে তখন এটা একসাথে বুনে নেব। পুরোটা এরকম উল্টো বুনে চলে আসলাম। জয়েন করা করা সব উল্টো কাটাই হবে। এই যে যেমন এটা আমার হয়েছিল, এই যে এটা এখান থেকে এই দিয়ে গেছিলাম, এই যে এটা এখন এই যে এখানে 20টা ঘর এটা একসাথে বোনা হয়ে যাবে। আর হাতাটা তাহলে এইদিকে আলাদা হয়ে যাবে, তখন এইদিকে আমার সামনে পাট হবে। এখন আমি এই যে এখানে যে ছিল ঘরগুলো এগুলো সব বুনে নেব। এখানে 1 লাইন বুনেছিলাম, এখন 1 লাইন বুনলে পরে 2 লাইন হয়ে যাবে। এই যে হাতের ঘরটা মেরে এসেছি, আর এই যে বডিতে আমার 20টা ঘর ছিল, এই ঘরটা এখন এর সাথে বুনে নেব উল্টো করে। আর এখানে মারতে মারতে এখানে রিপ 5টা আর এখানে 10টা ঘর রয়েছে, আর এখানে তো 20টা ঘর, তাহলে আমার টোটাল 30টা ঘর লাগবে। আমার এই 30টা ঘর দিয়ে সামনের পাটটা বুনবো। এই যে এইভাবে আমার 30টা ঘর বুনে নেব। এইভাবে বুনে যাব।
এই যে হাতের ঘরটা মেরে এসে তারপরে এই লাইনটা বুনে গেলাম, আর এইটার সাথে এটা যখন জয়েন্ট হবে, যে এটা এক লাইন এটা এক লাইন, এখন আবার এই যে এখান থেকে উল্টো একসাথে বুনে নেব। এখনও এটার সাথে জয়েন্ট হয়নি। এই ঘরটা মেরে এসে আমি বুনে গেলাম উল্টো, এইবার আবার উল্টো বুনে এই ঘরটা নিয়ে নেব, তাহলে দু লাইন উল্টো হয়ে যাবে সাদা। এই যে এটা বুনে এসেছি, এই ঘরগুলো নিয়ে এখানে চলে এসেছি। এখন এখানে নীল রঙটা জয়েন্ট হবে, তখন এখানে যেমন হলুদ দিয়ে করেছি, এখানে আমি এখন নীল দিয়ে করব। এই যে হাতাটা আমার রয়ে গেল, এই যে দুটো হাতা বেরিয়ে গেছে, এখন আমার এই যে সামনে পার্ট হবে। সামনের পার্টে যেমন এখানে 3 লাইন হলুদ দিয়েছি, এখানে আমি সামনে পার্টে 3 লাইন নীল দেব, তাহলে এর সাথে আমার এরকম সুন্দর ফ্রকটা হয়ে যাবে। এটা আমি ছোট সাইজে দেখালাম, আপনারা যার যেরকম সাইজে সেরকম করবেন। এই যে বগলের এই পাশে সামনের পাটে 5 লাইন হয়েছে দুটো, আর এই প্রথমেটা 4 লাইনই বুনেছি। তা এখন এখানেও হাতা হয়ে গেল বগলের এখান দিয়ে, এখন এখানে 2 লাইন এরকম, এই 2 লাইন 5 লাইন হবে, আর লাস্টেরটা 4 লাইনই হবে। এই যে লাস্টে এটা 4 লাইনই হবে, এইভাবে রাউন্ড শেপ হবে আর কি। তাহলে আর শুধু যদি এরকম না ঘুরে করি, এখানে যেমন ঘুরলাম, এই যে প্রথমে 1 লাইন চলে গেলাম, 15টার জায়গায় 30টা ঘর, 30-এর ঘর অর্ধেক বুনলাম, 15 বুনলাম, আবার এখন পুরোটা চলে যাব, তাহলে এরকম একটু একটা দিকে এরকম রাউন্ড শেপ হয়ে যাবে। যেমন এইদিকে 4 লাইন, এইদিকে 5 লাইন, এইরকমভাবে এইটা 5 লাইন হবে নিচে, ওপরে 4 লাইন হবে। যে আমাদের হয়ে গেছে প্রায়, আর 1 লাইন আর নীল বুনলে তারপরে সাদা কাটাতে বোতাম ঘর করতে হবে, এটা ডিস্টেন্স অনুযায়ী এখানে সেটা দেখিয়ে দেবো। অনেক রকমভাবে বোতাম ঘর করা যায়, আমি একরকমভাবে দেখিয়ে দেবো। এখন এই যে এখানে 2 লাইন হয়ে গেছে, এই যে এইখানে যেমন সামনের পাটে 3 লাইন, এখানেও 3 লাইন বুনবো। এখন এই যে সাদার সময় শুধু গলার রিপটা বোনা হয়, সাদা যখন বুনি সেটা আপনি যখন যে কাটা দিয়ে রিপ করবেন গলাটাও সেটা, আর এই যে গলাটা এই যে বুনে যাচ্ছি, এইভাবে বুনে যাচ্ছি। এই সাদার সময় গলাটা বোনা হচ্ছে, আর সাদা 2 লাইন, সেরকম যে 2 কালার দিয়ে বোনা হবে সেভাবেই করতে হবে। এইভাবে বুনে চলে যাবে, তারপরে আরেকটা রো বুনলে পরেই হয়ে যাবে। আবার এরকম এইখানে আর 5 লাইন নিচে করব না, এখানে যেমন প্রথমে স্টার্টিংয়ে 5 লাইন করিনি, 4 লাইন নিচে উপরে সব জায়গায় 4 লাইনই করেছি। এখানেও যখন আবার নীলটা করব ওই 4 লাইন করব, তারপর সাদা করে আমার এটা শেষ হয়ে যাবে। কি সুন্দর লাগছে দেখতে, ছোট্ট দারুণ মিষ্টি লাগছে। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমি 1টা 2টো 3টে বোতাম ঘর করে দেখাচ্ছি। 1 লাইন বুনেছি, তারপরে এখানে বেশি বুনিনি, 2টো রোই বুনেছি। এখানে রিপটা ওই 3 আঙ্গুলের মতো বুনে তারপরে করতে হবে। এখন আমি এখানে বোতাম ঘরটা করা দেখাচ্ছি। এই ঘরটা তুলে নিলাম, অনেক রকমভাবে করা যায়। এখানে ওটা বুনেই নিলাম, তারপরে এখানে একটার উপর দিয়ে একটা ফেলে দেব, ফেলে দিয়ে এখানে একটা ঘর বাড়িয়ে নিলাম আঙুল দিয়ে প্যাঁচ দিয়ে, তারপরে এরকম বুনে যাব। এই যে একটা ফুটো হয়ে যাবে বোতামের ঘর, আবার এরকম বুনে যাব। ছোট ফ্রক এখানে বেশি করবো না, একটা করে নমুনাটা দেখিয়ে দিচ্ছি। আবার এখানে একটা করে দিই, এখান থেকে এই ঘরটার উপর দিয়ে এই ঘরটা ফেলে দিলাম, ফেলে দিয়ে এখানে একটা ঘর বাড়িয়ে নিলাম, দিয়ে এরকম করে বেড়ে গেল। পরের কাটায় ওটা বুনে নেব।
এই যে এরকম একটা বোতামে ফল্ট হয়ে গেল। এইভাবে তারপর বুনে যাব। প্রতিমার ঝুলি থেকে এই ছোট্ট ফ্রকটা করে দেখালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে এবং বুঝতে পেরে থাকেন তাহলে আমার ইউটিউবে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।